হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি ভোলা ভেটকির তেল ঝাল রেসিপি। তো চলো দেখে নাও কিভাবে বানালাম আমি। প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তারপর কিন্তু আমি ভাজবো এগুলোকে। তো দেখো আমার তেল গরম করে নিয়েছি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এই 15 মিনিট মতো। তারপর আমি মাছগুলো কিন্তু একে একে সব ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভালো করে একটু কড়া করে, বা চাইলে তোমরা অল্পভাবেও ভাজতে পারো। তো এইভাবে উল্টে পাল্টে দেখো আমি মাছগুলো সব কিন্তু ভেজে নিয়েছি। তারপর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। আলুগুলোও কিন্তু একটু লাল লাল করে ভাজবো, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তারপর আমি এই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম পাতলা করে কুচি করিনি, একটু মোটা করে কিন্তু কুচি করেছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে আমি 3-4 মিনিট এভাবে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ আদা রসুন বাটা। তো এটাকেও পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখো সফট হয়ে গেছে পুরো পেঁয়াজটা, আদা রসুনটা এর সাথে ভালো মতন কষে গেছে। এরপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। সেটা হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতন লবণ। এগুলো দিয়েও কিন্তু আমি 3-4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাগুলো, যতক্ষণ না তেল ছাড়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। চাইলে এখানে একটু জল দিয়ে নেওয়া যায় যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমিও দিয়ে নিয়েছিলাম একটু জল, তাহলে কিন্তু নিশ্চিন্তে মশলাটা কষানো যায় একদম লো ফ্লেমে দিয়ে। ভালো করে 3-4 মিনিট ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। দেখো মশলাটা পুরো ভালো মতন কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটাকে এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা কষাবো ঠিকই, কিন্তু দেখতে হবে যে টমেটোটা যাতে গলে না যায়, শুধু সফট হলেই হবে, যাতে পুরো একদম মশলার সাথে পুরো মিশে না যায়। তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। যদি টমেটোটা একটু শক্ত শক্ত থাকে, দেখো আমি টমেটোটা কিন্তু পুরো গলাইনি। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছিলাম, ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু এটাকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, যাতে আলু আর টমেটোগুলো একটু সফট হয়ে যায়। একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে সেদ্ধটা হয়, জল না দিলে তো সেদ্ধ হবে না আলুটা, ওই কারণে একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপর ঢেকে রেখেছি। 5 মিনিট ঢেকে রাখার পর দেখো এরকম পজিশনে চলে এসেছিলো আমার গ্রেভিটা। দেখো আমার কিন্তু টমেটোগুলো গলে যায়নি, টমেটোগুলো কিন্তু একদম আস্তে আস্তেই আছে, আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো সফট হয়ে গেছে। এরপর যতটা পরিমাণ গ্রেভি তোমরা রাখতে চাও তখন সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা জল দিয়ে নিতে পারো। এবার প্রিপারেশনটা অলমোস্ট রেডি, জল দিয়ে কিন্তু এবার ভালো করে ফুটিয়ে নিতে পারবে, কারণ আর কিছুক্ষণে মশলা পুরো কষে গেছে। এবার পরিমাণ মতন জলটা দিয়ে নেবে, যতটা তোমরা ঝোল রাখতে চাও বা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী। তো আমি এখানে বড় 1 কাপ জল দিয়েছিলাম। 1 কাপ জল দিয়ে এবার কিন্তু আমি এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে আমি কিন্তু যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো। দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর। এবার মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফোটাবো। ব্যাস তাহলেই আমার ভোলা ভেটকির তেল ঝাল একদম রেডি হয়ে যাবে।
আর তোমরা, আমি কিন্তু এটা নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আর তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমি কিন্তু গরম মশলাটা দেইনি, আমি শুধু ধনেপাতা কুচি দিয়েছিলাম। তো দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আমার কিন্তু ভোলা ভেটকি তেলঝাল একদম রেডি। তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফলো করো।